2019 इंग्रेजी बिसिनि सोलाय 2020 इंग्रेजी बिसिनि अक्ट'बर तालजरा तिफ्रा हासने सालताना हांकर हाबिया पातिमं उमा 30% खायखलैजोंति इंखा अकक साका तिफ्रा नायमथां सालतां हांकर तांफां एसपी मानिक दास बरा खरनि आखावरा लामा गारानि तिफ्रा नायमथां बख्रक हाबनगो कक्तुमं थरनि गथुमं ख्लाये अकक साका एसपी मानिक दास बसाका बरा खर खबै सालतां हांकर थांनाय सालरको जे हामिया पातिमुं उमानि आबो खायखलैजोंति इंखा आबोनि लगे सम्पद बाय गोरोंजाक हामिया पातिमुं 2018-2019 इंग्रेजी बिसिनि सोलाय 2020 इंग्रेजी अक्ट'बर तालजरा 60% खायखलैजोंति इंखा आबोनो कारेबो हाबां हामिया पातिमुं काते नाबागै बहराखरनि गोबांमा आबसे गोनां सीसीटीवी कैमरा थेफाजाकमा बाय गलाय साके हामिया पातिमुं क्लाइने रगल सिनुइ मनोते रमैबो मानखा आबोनि बागै बहराखरनि आवलिनि सिमी बाइक खकजाकमा किसा अंखाते खकजाकमा बाइक लुतुगैबो कारिबै मानखा आबोनि लगे बुरिरं साको हामिया पातिमुं उमा ताक्लाय खायखलैजोंति इंखा आबोनि कक फिरबुं रेखा केबेंनाय बदलनि नेता गोजाम मन्त्री अक्रा तंनाय मानिक सरकार साका सालथां हाखरनि नायमथां सुपार कक थुमरनि बोसंगो जे कक सामनि आबसया बसाका बुरिरंनि नायमथां नतियै हास्ते हाबां नायकलमुं हामिया तै सया 2018 इंग्रेजी बिसिनि मास्तानि सालथाम सालमारियाव विधानसभा चौमारि ओंखारि साख्लायजाखनि उल ताबकसे जरा खरक चिसिनि नेता सामुं तानरियाव बोथार जाखाते गोबांमा सामुं तानरियाव दुखु मानखा आबनो तै थानाव केस खालायना थाके केस सैना सया नायमथां हाफां हनैबो ककसिल जाखा ताबुनि हाफां तै नायमथां नायकलनाय रंनो केबेंगै पुलिस ऑफिसर के दिए सरकार যে স্টেটমেন্ট জনগণের সামনে উপস্থিত করলো এতে পুলিশকে হাস্যকর করে তুলল অফিসারকে তো দায়ী করে লাভ নেই তাকে নির্দেশ দিয়েছে তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এই প্রতিষ্ঠানের মধ্যে যারা কাজ করেন আর এই প্রতিষ্ঠানের যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাদেরকে প্রত্যক্ষ পরোক্ষভাবে নির্দেশ দিয়েছেন রাজনৈতিক নেতৃত্ব যারা সরকার চালান অভিজ্ঞতাটা কি ৩রা মার্চ 2018 ভোটের ফল ঘোষিত হয়েছে দুপুরের পর থেকে সন্ত্রাস শুরু হয়েছে সারা রাজ্যে নেতা কর্মী সমর্থক সমস্ত বিরোধী রাজনৈতিক দলের সারা রাজ্যে আক্রান্ত হচ্ছেন দৈহিকভাবে শুধু ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর এই সময় পর্যন্ত 17 জন নেতা কর্মী ঘনিষ্ঠ সমর্থক খুন হয়ে গেছে আক্রান্ত হচ্ছেন শারীরিকভাবে হাত ভাঙছে বুকের পাঁজর ভাঙছে রক্ত ঝরছে মাথা ফাটছে হাসপাতালে যেতে পারছেন না থানায় গেলে মামলা নিচ্ছে না তারপরে কিছু কিছু থানায় যারা মামলা নিচ্ছেন যাদের মামলা নিচ্ছেন আক্রমণকারীরা তাদের বাড়িতে গিয়ে তাদেরকে আবার হুমকি দিচ্ছে অবিলম্বে মামলা প্রত্যাহার না করলে পরে জীবনেই শেষ করে দেওয়া এমনকি থানার দারোগা বাবুদের যারা মামলা নিলেন তাদেরকে গিয়েও কোনো কোনো জায়গায় থ্রেট করছে কেন এই মামলা নিলে এই হচ্ছে পরিস্থিতি মহিলাদের বিরুদ্ধে যে আক্রমণগুলি সংঘটিত হচ্ছে 92 বছরের মা 10 বছরের কম বয়সী শিশু কন্যা কেউ রেহাই পাচ্ছে না প্রতিদিনই তো প্রায় পত্রিকায় খবরগুলি উঠছে কোনো বিচার নেই বিস্তৃত বললে অনেকক্ষণ বলা যাবে আমি তো বলবো না সংবাদ মাধ্যমের উপর আক্রমণ নেমে আসছে মুখ্যমন্ত্রী নিজেই হুমকি দিচ্ছেন এটা তো সংবাদ মাধ্যমের সঙ্গে যারা যুক্ত তারা নিজেই এখন প্রতিবাদে মুখর সংবাদ মাধ্যমের সাথে যুক্ত কর্মীরা দৈহিকভাবে আক্রান্ত হচ্ছেন রক্তাক্ত হচ্ছেন হাসপাতালে ঠিকমতো যেতে পারছেন না থানায় গিয়ে অভিযোগ দায়ের করার মতো পরিস্থিতিতেও তারা নাই অ্যাডভোকেট আক্রান্ত মানুষের পক্ষে কোর্টে দাঁড়িয়ে সওয়াল জবাব করতে গিয়ে
বিচারকের সামনে কোর্ট প্রিমিসে আক্রান্ত হয়ে যাচ্ছে। কোথায় আছে আমরা? ভারতবর্ষের আর কোন রাজ্যে এরকম ঘটনাগুলি ঘটছে? লুটতরাজ, অগ্নিসংযোগ, এগুলো তো নিত্যদিনের ঘটনা। বলপূর্বক অর্থ আদায়, এই সমস্ত অভিযোগ থানেদার নিচ্ছে। তা এই পরিস্থিতিতে যে সমস্ত হিসেব নিকেশ দেওয়া হচ্ছে, এগুলি কি সঠিক চিত্র, সঠিক তথ্য, সঠিক অবস্থা? এগুলি করার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে এই সরকারটা এই 32 মাসে জনগণ থেকে দ্রুত বিচ্ছিন্ন হয়ে পড়ছে। ভোটের আগে যে সমস্ত মনোলোভা প্রতিশ্রুতি দিয়ে জনগণের একাংশকে বিভ্রান্ত করে ভোট বৈতরণী পার হয়েছিল, এখন তার একটাও কার্যকরী করছে না। মানুষ প্রশ্ন তুলতে শুরু করেছে, এবং এটা এমনকি শাসক দলের অন্দরেও যারা একটু সেন্সিবল লোক আছেন, এরাই প্রশ্ন তুলতে শুরু করেছেন, এটা কি হলো? আমরা কি বললাম, কি প্রতিশ্রুতি দিলাম, কি বলে মানুষের ভোট নিলাম? 32 মাস 33 মাস পর আমরা কি দিলাম, কি জবাব দেবো মানুষের কাছে? কাজে এই পরিস্থিতিতে যে ক্ষোভ ঘরে বাইরে, এটা ভিন্ন ধারায় প্রবাহিত করবার জন্যে এই সমস্ত বিষয়গুলি করবার চেষ্টা হচ্ছে। অফিসারকে ব্যবহার করা হচ্ছে। কাজে তো অফিসারটাকে আলাদা করে কি করে দেয়? তবে হ্যাঁ, অফিসাররা তো মানুষ, কেমন না? তারা যদি সেখানে নৈতিকতা নিয়ে, মূল্যবোধ নিয়ে নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করতে ব্যর্থ হন, তাদের উপরে কিন্তু মানুষ বিশ্বাস হারাবে, আস্থা হারাবে, এবং মানুষের কাছে তাদের গ্রহণযোগ্যতা কমবে, এবং সামাজিকভাবেই কিন্তু তারা ধিকৃত হবে। কাজে সময় এসছে তাদেরও কিন্তু সেখানে যোগ্য ভূমিকা নিতে হবে। এভাবে মানুষকে বেশি দিন ভুল বোঝানো যায় না, বিপদগামী করা যায় না। শেষ পর্যন্ত কিন্তু মানুষ বিচার করে।